নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৪৬তম দিন, আর আমি পড়ছিলাম নিকোলো ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স। তো আজকে আমি নবম অধ্যায় থেকে শুরু করেছি। এই অধ্যায়ে ম্যাকিয়াভেলি আলোচনা করেছেন যে যখন একজন শাসক সাধারণ জনগণের সমর্থনে ক্ষমতায় আসেন, তখন তার অবস্থান কেমন হয়। তিনি এখানে সমাজে দুটি শক্তির কথা বলেন। একদিকে সাধারণ মানুষ আর অন্যদিকে প্রভাবশালী অভিজাত শ্রেণী। তো অভিজাতদের স্বার্থ অনেক সময় সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে মেলে না। তাই একজন বুদ্ধিমান শাসকের উচিত যে জনগণের আস্থা ধরে রাখা, কারণ জনগণ যদি শাসকের পাশে থাকে তাহলে সংকটের সময় তার অবস্থান অনেক বেশি শক্তিশালী হয়। এই অধ্যায়ের মূল বার্তা যে ক্ষমতার আসল ভিত্তি শুধু অভিজাতদের সমর্থন নয়, সাধারণ মানুষের বিশ্বাসও। এর পরের অধ্যায়ে ম্যাকিয়াভেলি একটি রাষ্ট্রের প্রকৃত শক্তি বিচার করার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তার মতে একটি রাষ্ট্র তখনই সত্যিকারের শক্তিশালী যখন বিপদের সময় সে নিজের শক্তিতেই টিকে থাকতে পারে। শুধু সম্পদ বা বাহ্যিক চাকচিক্য নয়, রাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষা, নেতৃত্ব এবং জনগণের ঐক্য তার প্রকৃত শক্তির পরিচয়। তো এখানে যেটা যে ব্যাপারটা যে শান্তির সময় তো সব রাষ্ট্রকেই মনে হতে পারে যে শক্তিশালী রাষ্ট্র, কোনো ঝামেলা হচ্ছে না, গণ্ডগোল হচ্ছে না, ঠিকঠাকই আছে। কিন্তু সংকটই বলে দেয় যে আসলে কে কতটা প্রস্তুত বা কে কতটা শক্তিশালী। তারপরের যে অধ্যায়, এই অধ্যায়ে ধর্মভিত্তিক রাষ্ট্র নিয়ে আলোচনা করেছেন। তিনি দেখিয়েছেন যে একটি রাষ্ট্রের ভিত্তি শুধু রাজনৈতিক ক্ষমতার উপর দাঁড়িয়ে থাকে না, একটি রাষ্ট্রের ভিত্তি অনেক কিছুর উপর দাঁড়িয়ে থাকে। তার মধ্যে সেই যে সময় তিনি লিখছেন, সেই সময় ধর্ম অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। তো তিনি বলছেন যে একটা রাষ্ট্রের ভিত্তি মানুষের বিশ্বাস, তারপরে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব, এগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে ধর্মীয় রাষ্ট্র পরিচালনার যে ধরন বা পদ্ধতি, সেটা অন্য রাষ্ট্রের তুলনায় ভিন্ন হতে পারে। সেই জন্যে মানুষের বিশ্বাসকে উপেক্ষা করে সেখানে দীর্ঘদিন শাসন করা সহজ নয়। তার শাসকের মানুষের যে ধর্মীয় বিশ্বাস, সেই জিনিসটাকে অযথায় তার উপর আঘাত হানা বা এই জিনিসগুলো না করাই ভালো। তো এর পরের যে অধ্যায়, এই অধ্যায়ে ম্যাকিয়াভেলি সেনাবাহিনীর গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। বিশেষভাবে এখানে যে জিনিসটা কথা বলছেন যে ভাড়াটে সৈন্যদের ওপর নির্ভর করা খুবই বিপজ্জনক তার মতে যারা শুধু অর্থের বিনিময়ে যুদ্ধ করে তারা প্রয়োজনে বিশ্বস্ত নাও থাকতে পারে। তার কারণ ওই একই অর্থের বিনিময়ে তারা অন্য কোথাও তো সেই একই কাজ করতে পারে। যাই হোক, তো একজন রাষ্ট্রনায়কের উচিত নিজের দেশের মানুষ নিয়ে একটি শক্তিশালী ও অনুগত সেনাবাহিনী গড়ে তোলা, কারণ রাষ্ট্রের নিরাপত্তা অন্যের হাতে তুলে দিলে সেই রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে। এবং তার যে পরের অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়, এই অধ্যায়ের আলোচনা আগের অধ্যায়ের আলোচনাকে আরেকটু বিস্তৃত করে করা হয়েছে। তো ম্যাকিয়াভেলি বলেন যে অন্য দেশের সেনাবাহিনীর ওপর অতিরিক্ত নির্ভর করাও ঝুঁকিপূর্ণ, কারণ তারা শেষ পর্যন্ত নিজেদের স্বার্থকেই অগ্রাধিকার দেবে। তো তার মতে যে একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হলো তার নিজের জাতীয় বাহিনী, যারা নিজের দেশকে রক্ষা করার জন্য লড়ে, তাদের যে দায়বদ্ধতা এবং তাদের যে মনোভাব আলাদা। অতএব এখানে যে জিনিসটা যে সেনাবাহিনীগুলো ভাড়া করে আনা হচ্ছে বা যুদ্ধকালীন পরিস্থিতিতে যে সেনাবাহিনীগুলোকে অন্য দেশ থেকে আনা হচ্ছে, তাদের ওপরে বিশ্বাস করার থেকে একটি শাসকের উচিত তার নিজস্ব জাতীয় বাহিনী শক্তিশালী জাতীয় বাহিনী গড়ে তোলা। সেটা অনেক বেশি নিরাপদ। এর পরের যে অধ্যায়, এই অধ্যায়ে ম্যাকিয়াভেলি বলছেন যে একজন শাসকের অন্যতম প্রধান কাজ হলো সেনাবাহিনীর বিষয়ে সবসময় প্রস্তুত থাকা। তিনি বলছেন যে শুধুমাত্র যে যুদ্ধের সময় সেনাবাহিনী প্রস্তুত থাকবে বা সেই জিনিসগুলো নিয়ে বেশি বেশি ভাবা হবে তা নয়। তিনি বলছেন যে শান্তির সময়েও তাকে শাসককে পরিকল্পনা করতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, নিজের বাহিনীকে দক্ষ করে তুলতে হবে। তো এখানে যে জিনিসটা যে এই যে সেনাবাহিনী, ম্যাকিয়াভেলি সেনাবাহিনীর ওপরে ভীষণই গুরুত্ব দিয়েছেন যে প্রতিটি শাসকের উচিত যে সেনাবাহিনী, নিজের দেশের শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা, সবসময় সেই ব্যাপারগুলো নিয়ে সচেতন থাকা। এর পরের অধ্যায়ে ম্যাকিয়াভেলি আলোচনা করেছেন যে মানুষ সাধারণত একজন শাসকের মধ্যে কী কী গুণ দেখতে চায়, যেমন সততা, উদারতা, তারপরে দয়া, সাহস, এই জিনিসগুলোই দেখতে চায়। এবং এই জিনিসগুলো এখনও আমরাও আমাদের
মানে দেশের আর কি বা প্রতিটি জনগণ আর কি তাদের দেশের রাষ্ট্রনেতাদের মধ্যে কিন্তু দেখতে চায়। যাই হোক, তিনি কিন্তু এখানে একটি মানে বাস্তব আর কি প্রশ্ন তুলেছেন যে একজন শাসক কি সবসময় সব আদর্শ গুণ ধরে রাখতে পারে। তা মানে ম্যাকিয়াভেলির মতে যে বাস্তব রাজনীতিতে কিন্তু কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়, তাই একজন রাষ্ট্রনায়ককে শুধু আদর্শ নয় বরং বাস্তব পরিস্থিতি বুঝতে হবে। এবং এই জায়গাতেই যে জিনিসটা আসে যে ম্যাকিয়াভেলি কিন্তু এইখানেই আলোচনা করেছেন যে অনেক সময় একজন রাষ্ট্রনায়ককে কিন্তু সেই রাষ্ট্রের স্বার্থে, এই রাষ্ট্রকে টিকিয়ে রাখার স্বার্থে কিন্তু অনেক সময় মানে অসৎ উপায় অবলম্বনও কিন্তু একটা রাষ্ট্রনায়ককে করতে হতে পারে। এর পরের যে অধ্যায়, সেই অধ্যায়ে তিনি বলেন যে একজন শাসক যদি অতিরিক্ত উদার হতে গিয়ে আর কি রাষ্ট্রের সম্পদ নষ্ট করেন তাহলে কিন্তু শেষ পর্যন্ত সমস্যা, মানে শেষ পর্যন্ত কিন্তু জনগণের ওপরেই আর কি করের কিন্তু বোঝা চাপ। তাই সব সময় কিন্তু উদারতা আর কি দেখানোর চেষ্টা না করাই ভালো, বরং মানে বাস্তব পরিস্থিতি বুঝে অর্থনীতিকে আর কি ঠিক রাখার কথা আর কি ভাবতে হবে। এখানের যে জিনিসটা আর কি যে শুধু জনপ্রিয় হওয়ার জন্যই যে কোনো হঠাৎ করে একটা সিদ্ধান্ত আর কি রাষ্ট্রনেতা আর কি নিয়ে নেবেন, সেটা কিন্তু ঠিক নয়। এর কিন্তু দীর্ঘ মেয়াদের কথা ভেবে, রাষ্ট্রের স্বার্থের কথা ভেবে এই জিনিসগুলো করা উচিত। এর পরের যে অধ্যায়, এখানে ম্যাকিয়াভেলি প্রশ্ন তুলেছেন যে একজন শাসকের জন্য ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ নাকি ভয়। তো তিনি বলেন যে আদর্শ অবস্থাতেই দুটোই ভালো, কিন্তু যদি একটিকেই বেছে নিতে হয় তাহলে মানে কোনটি হবে। তো এই রকম অবস্থায় তিনি কিন্তু বলছেন যে সম্মান মিশ্রিত ভয় অনেক সময় বেশি কার্যকর হতে পারে। তবে তিনি এটাও কিন্তু স্পষ্ট করে বলেছেন যে শাসক যেন কখনো মানে কি বলবো মানুষের ঘৃণার কারণ না হয়। অকারণ নিষ্ঠুরতা, তারপরে অন্যায়, তারপরে মানুষের সম্পদ লুট, সম্মানে আঘাত, এইসব কিন্তু মানে কি বলবো শাসকের বিরুদ্ধেই আর কি কাজ করে। তো এই অর্থের মূল মানে যে কথা আর কি যে কঠোরতা আর নিষ্ঠুরতা এই দুটো জিনিস কিন্তু আলাদা। একজন রাষ্ট্রনায়ক কিন্তু প্রয়োজনে কঠোর হতে পারেন, কিন্তু নিষ্ঠুরতা মানে কি বলবো যেটা আর কি এই যে ঘৃণার যে ব্যাপারটা চলে আসে, এই রকম কাজ জনগণ যাতে তাকে ঘৃণা না করে, হালকা ভয় করুক, ভয় পাক ঠিক আছে, কিন্তু ঘৃণা যেন না করতে শুরু করে, এটা হলে কিন্তু সমস্যা।